হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে বানাচ্ছি পাট পাতার বড়া। মানে প্রত্যেক বছরই পাট পাতা, গরমের সময় গরম, আমাদের সালও ঘুরছে, বছরও ঘুরছে, মানুষও ঘুরে যাচ্ছে। কিছু করার নেই, আমাদের 24 গিয়ে 25, 25 গিয়ে 26, এরকম বছরও ঘুরবে, মানুষও ঘুরবে। তা খাওয়া তো সিজনের অনুযায়ী খাওয়া হয়। এখন গরম পড়ে, তার আগে পাট পাতা 10 টাকার পাট পাতা অর্ধেকটা করেছিলাম ডাল দিয়ে, অর্ধেকটা রেখে দিয়েছি। আজকে ভেবেছি আলু পেঁয়াজ দিয়ে একটু পাট পাতা বড়া। তা এখানে চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, আলু গ্রেট করে রেখে দিয়েছি। আগে পাট পাতাটাকে এইভাবে রেখে দিচ্ছি। পাট পাতা যখন নুনটা পড়বে, পাট পাতাটা একদম নরম হয়ে যাবে। থালাটা কিন্তু বেশ ছোট হয়ে গেছে, মাখা যাচ্ছে না। এইবার আমি মুঠো মুঠো করে নিয়ে একটু হালকা এইভাবে পাতলা করে নিচ্ছি, যাতে ভেতরে কাঁচা না থাকে। এই পাট পাতা বড়াটা কি সুন্দর লাল হয়ে গেছে। একটু একদম হালকা, মানে অল্প তেলে আমি এটাকে চেপে চেপে ভেতর থেকে তেলটা ঢুকে, আবার যখন ভাজা হয়ে যাবে আবার তেলটা ছেড়ে যাবে। ব্যাস, এই মচমচা আবার বাকি তেলটা আমি চেপে চেপে বের করে নিচ্ছি। চাপা ঢাকা দিয়ে রাখবো, যখন খাবো আর বাকি তেলটা এখানে থেকে যাবে। এখন যদি না তো করেছে, দারুণ লাগবে। পাট পাতা যদি তোমরা পেঁয়াজ দিয়ে আর করো, খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ আর রসুন কুচি, ঠিক আছে? তোমরা এইভাবে দেখো, পাট পাতাটা তোমাদের এইভাবেই দেখিয়ে দিয়েছি। বেশ সুন্দর বড় বড় পাতলা পাতলা করে নিয়েছি। এর সাথে মটরের ডাল এখন করে রাখছি কষিয়ে, বিকেলবেলা এটা দিয়ে চপেছে। যদি সব মশলা যদি বেলা, এখন তো জানি চৈত্র মাস পড়ে গেছে। চৈত্র মাসে মানুষের একটা ব্যবসা আছে, ঘরে ছেলে বউ যা আছে সব বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাচ্ছে। আমরা তারকেশ্বর থেকে এসেছি, আমরা অমুকের জায়গা থেকে এসেছি করে একজন বলছে এরকম ঘুরে ঘুরে আগে চাল দিত। এখন তো চালের দাম যেহেতু বেড়ে গেছে, ভিক্ষা তো নামমাত্র, কিন্তু লোকের বাড়িতে ভিক্ষা করে খাবে, কিন্তু কাজ করে খাবে না। এখন ভিক্ষা বলি আর ঘরে নিজের লোককেও বলি, নিজের ঘরের লোকও তাই হয়ে গেছে। এখন ঘরের কাজের কথা বলে কাজ করবো না, কিন্তু লোকের কাছ থেকে হাত পেতে বলো আমার শরীর খারাপ হয়েছে, আমার মেয়ের পড়াশোনা হচ্ছে না, আমার ছেলের চাকরি জন্য বাইরে যাবে। এখন মানুষের রিলেটিভের সঙ্গে যোগাযোগ রাখা মানে জানো তো অর্থ, খালি অর্থ, সেটা কেউ ভাবে না, বুঝেছ? অর্থ দিয়ে একজন উপার্জন করে একটু দাঁড়াবে আর আরেকজন তাকে অভিশাপ দেবে। ও তো খেটে করছে। এরকম গল্প শুনি রাস্তাঘাটে, খুব কষ্ট লাগে। মানুষ বড় দেখো, যে বড় হচ্ছে তার কিন্তু পিছনে অনেক সংগ্রাম থাকে। সে এমনি এমনি কিন্তু বড় হয়নি। সে সারাদিন পরিশ্রম করে সে ভালো লেখাপড়া শিখে ভালো জায়গা পৌঁছেছে। সেটা কি হচ্ছে, বাড়ির কিছু লোক, কাছে নিকট লোক তাকে সহ্য করতে পারছে না, এবং তুই তার বউ বাচ্চাকেও সহ্য করতে পারছে না। শুধু একদিন বলছে তোর বাবা, তারপরে কি করলো, বাচ্চাটাকে কি খাইয়ে দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিল। এইরকম আমাদের সামনে যেহেতু থানা, তারপর দেখি লোকজন ভিড়, কী হলো। তা আমি ফার্স্টেই যাচ্ছি, থানাটা আমার যেহেতু বাড়ির কাছে, নিশ্চয়ই জানো সামনাগারে যারা থাকে নকরা থানার কাছে এরকম ঘটনা। বাজার করতে গিয়ে শুনি বাচ্চাটাকে সিঁড়ি থেকে ফেলে, মানে কে ফেলেছে তা প্রমাণ নেই। বাড়িতে কিন্তু ওদের পিছনে যেহেতু গেট আছে, বাচ্চাটাকে মাঝে মাঝে খেলতে খেলতে চলে যায়, কেউ কিন্তু দেখতে পায়নি। কিন্তু লোকটা দিচ্ছে বাড়ির লোককে দোষারোপ করেছে, মানে বউয়ের কোন বাপের বাড়ি কোন রিলেটিভকে নিয়ে এসে এই কাজটা করিয়েছে টাকার বিনিময়ে। বাচ্চাটা একটু জ্ঞান ছিল থেকে বলল না আমি চিনতে পারিনি, নাক মুখ ঢাকা ছিল। যাই হোক, এসব তো কোনো প্রমাণ পাওয়া যায় না, যার কপাল গেছে সেই জানে।
প্রমাণ ছাড়াই তো লোকে কাজ করে, প্রমাণ কিন্তু কিছুটা হলেও পুলিশাঠিক হয়েও বের করে। আর এদিকে কি হচ্ছে, বাড়িতে আবার বড় তারা ঠাকুর দেবতা নিয়ে থাকে। দিনের বেলা আবার বাড়িতে আবার জ্যোতিষী চর্চা আছে। দেখো এই যে বিট, গাজর, পেঁয়াজ দিয়ে করে রেখেছি, এটা পাঁচফোড়ন দিয়ে করেছি, কারণ পাঁচফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে। এটা একটু তেলের সাথে একটু ভেজে ভেজে নিচ্ছি বিকেলবেলা একটু চপ বানানোর জন্য। এখানে দিয়েছি বিট, গাজর আর আলু। এই ভেতরে কি হচ্ছে, এটা যেহেতু গ্রেট করে দেওয়া হয়েছে এখান থেকে প্রচুর পরিমাণে জল ওঠে, কিন্তু বিট গাজরে কি হচ্ছে, এটাকে যদি আমি ভালো করে না কষাই তাহলে কিন্তু টেস্ট আসবে না। কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি। একটু নুনও দিয়ে দিচ্ছি, নুন থেকে জল ঝরে, যেহেতু বিট দিয়েছি এর মধ্যে আমি, কিন্তু হলুদটা দিলে খেতে ভালো লাগে না। একটু মিষ্টি দিলাম,